ইদানিং একটা বদ অভ্যাস হয়েছে, কোথাও মিরর দেখলেই ক্যামেরা অন করে একটা ভিডিও করে নিই। সুন্দরভাবে সাজুগুজু করার পর মনে হয়, ইস এত সুন্দর। বোন বিশ্বাস কর, তুই যতই সুন্দর করে সাজ না কেন তোর সুন্দরী কম মাগি বেশি লাগে। আর তুই যে মাগি ওটা তোর ড্রেস আপ দেখলেই বোঝা যায়। আর তোর বদ অভ্যাস কি জানো, কোন জায়গায় ক্যামেরা দেখলে দেখাই তবু তোর ওই দুটা ডাব, কারণ তুই মাগি আর এখন আমি তোর দিমু ঠাপ। আর ওই যাইতে কন্ডম ব্যবহার না করা তোর বাপের সবচেয়ে বড় হইছে পাপ। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে কথা বলবো তোমাকে নিয়ে। সবাই তোমাকে খেয়ে দিচ্ছে। আরে না, আমি আচ্ছা, আপনার নাম তো তমা, তাই আপনাকে কেউ করবে না ক্ষমা। প্রথমত এই চুতমারানি শোতে আনে সব লিঙ্ক ব্যবসায়ী, বউ ব্যবসায়ী ও পতিতালয়ের মাগিদেরকে, যারা কিনা টাকার বিনিময়ে যার তার বিছানা গরম করতে পারে। তার জন্যই তো এইসব মাগিদের উল্টাপাল্টা প্রশ্ন করে, আর এইসব মাগিরা কিছুই বলে না। আর বলবো ডাইবা কেন, অগ কি আছে নাকি শরম লজ্জা? ওরা তো এইসব কথা বলে ভিজায় ফেলে অগ পায়জামা। তো বন্ধুরা, দেখলাম অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো সকলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো ভাই, লক্ষ্য করলাম যে এই মাগির শরীরে পচরা হয়েছে। তো পচরা হওয়ার কারণ কি আপনারা জানেন? আসলে আমার মনে হয় কি ভাই, এইসব মাগিরে যারা পুন্দাইছে তারা কাজ শেষে যখন তার শরীরের উপরে ফালাইছে তখন সে আর ওগুলা পরিষ্কার করে নেই, ওইভাবে থাকছে, তার জন্যই তো এইসব পচরা হয়েছে। কপি করে ছেড়ে দে শয়তান, তুই আবার সবকিছু পাবি কিন্তু কোনোদিনও আবার ট্যালেন্ট পাবি না। ওই মাগি, তোর ট্যালেন্ট নাকি খালাইরেন দেখামো? তোরে পুন্দানের পরে সবাই তোরে টাকাটা চলে আইবো, এটাই তো অনেক। তোর ট্যালেন্টটা ভালো হালাইবো। আর তোর কি ট্যালেন্ট আছে যে ওই ট্যালেন্ট মানুষে নিবো? আমি তো দেখি যে তোর খালি দুটা ডাব ছাড়া আর দুটা গাতা ছাড়া আর কিছুই নাই। মারানি মাগি, এসব ট্যালেন্ট ম্যালেন্ট বাদ দিয়া জানা পতিতালয়ে যা, তোর লেগে কাস্টমাররা অপেক্ষা করতেছে তোরে পুন্দানের লইগা। কিছুদিন ধরে অসামাজিক বা আপত্তিকর ভিডিও করার জন্য কয়েকজনকে জেলে নিয়ে গেছে। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া, আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। বলো কি? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মাগি জেলে তো আগে তোরে নিব, আর উত্তরটা আমি দেই। তোর গাতা আর আমার অডিয়েন্সের কলা। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে প্লাস টক বিডি নামে একটি প্রোগ্রাম হয়, একটি চ্যানেল। সেই চ্যানেলে তোমার নামে একজন উপস্থাপিকা, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন টিকটকার এবং বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কি অভিনেত্রী ধরে নিয়ে এসে বিভিন্ন শব্দ চয়ন করে এবং এই শব্দগুলো বাংলাদেশের সামাজিকতার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। স্যালুট ভাই আপনারে। আর আমি বলি কি, এসব মাগির সাউয়া আগে কাটেন, কাইটা পরে কাঁচামরিচ দিয়া বা শুকনা মরিচ দিয়া এসব মাগির সাউয়ার মধ্যে ডলা দেন ইচ্ছা মতো। তাইলে যদি এসব মেয়েরা ভালো হয়, নাহলে এসব মাগিরা ভালো হইব না কোনো দিনও ভাই। আজ ব্যাটাই ধরে 32 ব্যাটাই করে, এক ব্যাটা ভাকিয়ে নেয় ঘরে। সবাই তোমাকে খেয়ে দিচ্ছে। না, আমি এসব প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি মাগি, সবাই কারে খায় নাকি কারে কি করে ওগুলা তোর জানতে কোথায়? তুই আগে কর যে তোর এই পর্যন্ত কয়জনে পুন্দাইছে, ওইটা আগে কর মাগি। ভাই, এইসব মাগিরে নিয়ে আর কি কমো, আপনাদের সাপোর্ট পাইলে পার্ট 2 আনবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, গুড বাই।